হ্যালো স্টুডেন্ট, আজকের কোশ্চেন হলো বর্গমূল থেকে √3 = 1.732 হলে গিভেন যে রুটেওয়ালার সরলটা আছে এর অ্যান্সার কি হবে। তো ফার্স্টে আমরা কোশ্চেনটা দেখে নিই। √3 = 1.732 হলে √147 - 1/4 √48 - √75 এর মান কত হবে। তো এখানে দেখো 147 যদি 7 বার দিয়ে দিই তাহলে 2 1 7 3, তাহলে 7√3 হচ্ছে -1/4 ইন্টু √48, তাহলে 48 যদি করি আমি 2 বার দিয়ে, তো 2 4 2 12 2 6 2 12 2 3, তাহলে 4√3 হচ্ছে -75 একইভাবে 5√3 হবে। ঠিক আছে, তোমরা ক্যালকুলেট করবে। এখানে 4 4 ক্যান্সেল আউট হয়ে যায়। 7√3 -√3 - 5√3 যদি করি তাহলে অনলি √3 পড়ে থাকে। ঠিক আছে, 6 7 থেকে 6 বাদ দিলে 1 পড়ে থাকে। তা √3 এর ভ্যালু হলো 1.732, এটাই অ্যান্সার। নেক্সট কোশ্চেন হলো কোশ্চেন নাম্বার 18 যে কোশ্চেনটা আছে সেটা আমরা আগে লিখে নিই। তো ফার্স্টেই কি বলেছে, √0.25 ডিভাইডেড বাই 0.0009 ইন্টু √0.09 ডিভাইড বাই 0.36। এই যে ম্যাথটা আছে এটা করতে হবে। তো এটা কি করে করব না, দেখো 25 ডিভাইড বাই 100, এই পয়েন্টটা উঠিয়ে আমি 100 নিয়ে আসলাম, ইন্টু 0.0009 যদি তুলি 1 2 3 4, মানে 1-এর পরে 4টে শূন্য। ঠিক আছে, ইন্টু √0.09 যদি 0 তুলি তাহলে 1-এর পরে 2টো শূন্য, ইন্টু 36 ইন্টু 1-এর পরে 2টো শূন্য, 100 100 কাটে, এইখানে 100 10,000 কাটে। আচ্ছা, √25 হলো তোমার কত, 5 ইন্টু 100 100 10 ডিভাইড বাই 3 ইন্টু 3 বাই 6 6 36, 3 3 কাটে। আচ্ছা, 3 নিচে থাকে, ওপরে কত থাকে 5, তাহলে কত হয় 25/3। হ্যাঁ, 25/3 এটাই অ্যান্সার। যদি 25 বাদ দিয়ে ভাগ করি, যদি পূর্ণ সংখ্যা নিয়ে আসি তাহলে কি হবে, 3 4 12 3 5 15 3 6 18 3 7 21 3 8 24 3 8 24 8 0 1 3। হ্যাঁ, তো এটা আমার অ্যান্সার। কোশ্চেন নাম্বার 13 দেখো যেটা রয়েছে, এটা ওই ভগ্নাংশের না বর্গমূলের যে রুলটা ছিল, শর্টকাট রুল, সেটা দিয়ে করলেও করতে পারো, তা না হলে তোমাকে এটা ক্যালকুলেট করেই করতে হবে, ক্যালকুলেশন ছাড়া এটা হবে না। তো ক্যালকুলেট করে এক্সের বর্গমূল করলে অ্যান্সারটা বেরিয়ে যাবে। ঠিক আছে, এখানে 96 স্কোয়ার করেছে, 63 স্কোয়ার করেছে, আর এখানে 3টে সংখ্যার স্কোয়ার করে ক্যালকুলেট করে x² = এত বের করেছে, তাহলে x = ±184। তো এটা আমরা বাদ দিচ্ছি। আচ্ছা, নেক্সট হলো কোশ্চেন নাম্বার 15 করে নাও। √2 = 1.4142 হলে এত এর মান কত হবে। তো আমরা আগে লিখে নিই কোশ্চেন নাম্বার 15, √2 = 1.4142 হলে
4 প্লাস রুট টু ডিভাইড বাই রুট টু ইন্টু 1 প্লাস রুট টু এর মান কত হবে? তাহলে দেখো এখানে রুট টু রয়েছে আর 1 প্লাস রুট টু রয়েছে। 1 প্লাস রুট টুকে আগে আমি 4 প্লাস রুট টুকে যা আছে তাই রাখলাম, রুট টু রাখলাম, আর 1 প্লাস রুট টুকে আমি রুট টু প্লাস 1 লিখতে পারি। এবার উপর নিচে কর্ণের রিলেশন করব। এই রুট টুর জন্য একটা নিচে একটা ওপরে একটা রুট টু দিয়ে গুণ করব। আর কি করব, এই রুট টু প্লাস 1 যেটা রয়েছে সেটার জন্য কি করব, ওপরে নিচে রুট টু মাইনাস 1 দিয়ে কর্ণের রিলেশন করব। ঠিক আছে, এইবার এইটুকু করার পরে এখান থেকে 4 মিনস 2 রুট টু প্লাস রুট টু, এটা হচ্ছে ইন্টু রুট টু মাইনাস 1, তাহলে রুট টু ইন্টু রুট টু, 2 ইন্টু 2 মাইনাস 1 কর্ণের রিলেশন হচ্ছে। ঠিক আছে, তা এইখান থেকে কি কমন যায়, এই পার্টটুকু থেকে রুট টু কমন যায়, তা রুট টু কমন নিলাম। 2 প্লাস 1 ইন্টু রুট টু মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 1। ঠিক আছে, এটা হলো। তাহলে ওই লাইনটায় আবার লিখে নিয়েছি। ঠিক আছে, রুট টু ইন্টু রুট টু, 2 ডিভাইডেড বাই 2, 3 ইন্টু রুট টু মাইনাস 1, 2 2 কাটে, তাহলে কি পড়ে থাকে 3 ইন্টু রুট টু মাইনাস 3। ঠিক আছে, 3 ইন্টু রুট টুর মান 1.4142 মাইনাস 3, তাহলে এটা দিয়ে কি হয়, 3 দুগুণি 6, 3 4 12, 2 হাতে থাকলে 3 একে 3 এর একে 4, 3 4 12, 2 হাতে থাকলে 1, 3 একে 3 একে 4 মাইনাস 3, 1.2426, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 17, এত ইকুয়াল টু 64 হলে এই যে পুরো বড় সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটার রাশিটির ভ্যালু কত হবে? তা 2 ঘরের দশমিক নিতে বলেছে, তো আমরা ফার্স্টে কোশ্চেনটা টুকে নিই। আচ্ছা দেখো, এটার ভ্যালু কি বলেছে, 64 হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি পুরোটা কি করে করব, তাহলে এই যে ভ্যালুটা আছে সেটা হবে কত, 6.4 হবে। ঠিক আছে, তাহলে √4096 ডিভাইডেড বাই পয়েন্ট যদি তুলি তাহলে একের পরে 4টে শূন্য হবে, একের পরে 4টে শূন্য হলো, তারপরের ভ্যালু কি আছে 0.004096, পয়েন্টের পর যদি পয়েন্ট যদি তুলি তাহলে কটা শূন্য আছে, 1 2 3 4 5 6, 10⁶, প্লাস √0.4096 ডিভাইড বাই 10⁸, 1 2 3 4 5 6 7 8, সেই জন্য 10⁸ করলাম। হ্যাঁ, (6.4) প্লাস এটুকুর মানে হলো 6.64 ডিভাইডেড বাই 100 প্লাস 64 ডিভাইডেড বাই 10⁻³ প্লাস 64 ডিভাইডেড বাই 10⁴, তাহলে কত হবে 6.4 প্লাস 0.64 প্লাস 0.064, তারপরেটা 0.0064। ঠিক আছে, এইবার যদি যোগ করি তাহলে কত হবে, দেখো 6.4.0.64.0.064 যদি করি তাহলে 4 0 11 1 হাতে থাকলো 1, 10 একে 11 1 হাতে থাকলো 1, 7.2 ঘর নিতে বলেছে, 7.11 হলো তোমার অ্যান্সার। তাহলে এর অ্যান্সার কত হবে 7.11, এটাই তোমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 19, √32 মাইনাস √128 প্লাস √50 এই তিনটে 3 দশমিক সংখ্যা পর্যন্ত স্থান নির্ণয় করো। দেখো অঙ্কটা আমরা টুকে নিয়েছি, √32 মানে হলো 32কে যদি রুট করি তাহলে 2, 16 দুগুণি 32, 2 8 দুগুণি 16, 8 দুগুণি 16, 2 4 2, তাহলে 2 টু দি পাওয়ার এখানে 5 হচ্ছে। ঠিক আছে, তাহলে দুটো যদি নিয়ে নিই তাহলে কত হবে
4√2, তাহলে 128। 128কে যদি রুট করি তাহলে 2 দিয়ে হলো 6 দুগুনি 12, 4 দুগুনি 8, 2 32। আচ্ছা, তাহলে এখানে একটা 2 পেয়ে গেলাম। 2 × 4√2, ঠিক আছে, এখানে মাইনাস হবে কারণ এখানে মাইনাস দেওয়া রয়েছে, প্লাস 50। 50কে 2 দিয়ে যদি দিই তাহলে 25, 5 × 5 = 25, 5√2 প্লাস 5√2, তাহলে কত হবে 9√2, 9√2 মাইনাস 8√2, তাহলে শুধু √2 হলো অ্যান্সার হয়ে যায়। √2-র ভ্যালু নিশ্চয়ই দেওয়া আছে, √2-র ভ্যালু যদি না দেওয়া থাকে 1.7 না 1.414, এটা হলো অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, পয়েন্টের পরে 3টে সংখ্যা নিতে বলেছে। কোনো সংখ্যার বর্গমূলের 1/3 অংশের মান কত হবে? কোনো সংখ্যা ধরি x, তাহলে এক্সের বর্গমূলের 1/3 অংশ ইকুয়াল টু 0.002। তো এটা করি, তাহলে এক্সের ভ্যালু কি হবে? কোনো সংখ্যা আমি ধরি সেই সংখ্যাটা আমার এক্সের বর্গমূলের 1/3 অংশ ইকুয়াল টু 0.002। ঠিক আছে, তাহলে এটা ক্রস মাল্টিপ্লাই হবে, √x ইকুয়াল টু 0.006, 3 দুগুনি 6। আচ্ছা, এক্সের যদি আমি দুই দিকেই বর্গ করি তাহলে কত হবে? 6 ডিভাইডেড বাই 1-এর পরে 3টে 0 এর স্কোয়ার যদি করি তাহলে কি হবে? 6 × 36 ডিভাইডেড বাই 1 2 3, 3-এর ডবল কত হবে? 3 তিরিক্ষে 3টে আছে, আরও 3টে হবে। ঠিক আছে, তাহলে কত হবে? 1 2 3 4 5 6 7, 0.1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, 0. এত দেখে নি একটু, 1 2 3 4, হ্যাঁ ঠিকই আছে, এটাই তোমার অ্যান্সার। নেক্সট দেখো আর একটা অঙ্ক, √625 প্লাস 6.25 প্লাস 0.0625 যদি হয় 25 25 625, সেজন্য 25 লিখেছি, পয়েন্ট তুলে দিয়েছি, 100 লিখেছিলাম। আচ্ছা, 25 100 যদি আমি রুট করি তাহলে 10 হয়। ঠিক একইভাবে এটাকে আমি পয়েন্টটাকে তুলে আমি 1-এর পরে 4টে 0 লিখেছি। এইবার তাহলে এখানে কি লিখেছি? যা আছে শুধু সেটাই লিখে দিয়েছি, 25 লিখে দিয়েছি, এখানে 2.5 লিখেছি, এখানে 25 ডিভাইডেড বাই 100 বর্গমূল করেছি, করে টোটালটা যোগ করেছি, 27.75 হয়েছে। ঠিক আছে, কোশ্চেন হলো 32, 6 6 6 2 5 *6, এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হলে স্টার চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে? তো এটা ভাগ পদ্ধতির মাধ্যমে এটাকে বর্গমূল বের করতে হবে। ঠিক আছে, দেখো দুটো দুটো করে নিতে হবে। ঠিক আছে, এইবার এমন একটা সংখ্যা নিতে হবে যেটাই 66 কম হয়। 7 7 49, 8 8 64, 8 বাদ দিয়ে যাবে, 8 8 64, 64 বাদ দিয়ে গেলে 2 2 5। ঠিক আছে, 8 যেটা আছে সেটা ডবল হবে, 8 দুগুনি 16, মানে 2 দিয়ে গুণ হবে, 8 দুগুনি 16। ঠিক আছে, 5 বাদ দিয়ে দাও, 5 5 25, 5 হাতে থাকলো 2, 5 3 5 5 30, 31 32, 2 হাতে থাকলো 3, 5 5 6 7 8, বেশি হয়ে যাচ্ছে। 2 বাদ দিয়ে দাও, 2 দুগুনি 4, 6 দুগুনি 12, 2 হাতে থাকলো 1, 2 দুগুনি 4, এর আগে 5, 2 দুগুনি 4, 6 দুগুনি 12, 2 হাতে থাকলো 1, 2 একে 2, এর আগে 3, তাহলে 1 বাদ দিয়ে যাবে। এখানে একটু ক্যালকুলেশন ভুল হয়েছিল। আচ্ছা, 4 4 5 6 স্টার 6, স্টারের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা বের করতে হবে। এইবার এটা যেটা আছে সেটা 2 গুণ করো, 2 8 দুগুনি 16। ঠিক আছে, 6 বাদ দিয়ে দাও, 6 6 34, 6 হাতে থাকলো 3, 6 দুগুনি 12 13 14 15, 15 5 হাতে থাকলো 1, 6 6 36, 1 37, 7 হচ্ছে না। আর একটা হতে পারে 1 6 2,
এই পর্যন্ত তো ছিলই। 4 বাদ দিয়ে দাও, 4 4 16, 4 4 16, 6 হাতে থাকলে 1, 4 দুগুণে 8 আর 1 9, 4 4 24, 4 হাতে থাকলে 2, 4 কে 4, 5 6, ব্যাস বেরিয়ে গেছে 4 বাদ দিয়ে। মানে এরকম একটু তোমাকে করে করে দেখতে হবে, ঠিক আছে? তাহলে এই স্টারওয়ালা পার্ট হলো 9, এটা তোমার অ্যান্সার। তাহলে স্টার ইকুয়াল টু 9। আর এর কোনো শর্টকাট মেথড নেই। দেখো নেক্সট যে কোশ্চেনটা আছে, কোশ্চেন নাম্বার 30, ক্ষুদ্রতম কোনো সংখ্যা দ্বারা 5400কে গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে, ঠিক আছে? এই হলো আমার সংখ্যাকে শুধুমাত্র তুমি এর লসাগু বের করো। 2 বাদ দিয়ে, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 0 0, 3 বাদ দিয়ে, 3 9 27, আবার 3 বাদ দিয়ে, 3 3 9, আবার 3 বাদ দিয়ে, 100, 2 বাদ দিয়ে, 50, 5 বাদ দিয়ে, 10, 5 বাদ দিয়ে 2। দেখো পূর্ণ ঘন সংখ্যা বলেছে, দ্যাট মিন্স কিউব। কিউব মানে 3 কিউব, 2 এর কিউব, 1টা 2টো 3টে, সেই জন্য 2 এর কিউব। আচ্ছা 5 এর স্কোয়ার, ঠিক আছে, এটা ইকুয়াল টু 5400। যদি এর সাথে আর একটা এক্সট্রা যদি আমি 5 গুণ করি তাহলেই আমার পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে ন্যূনতম ক্ষুদ্রতম সংখ্যা হলো 5। তো এটা হলো অ্যান্সার। নেক্সট কোশ্চেন হলো কোশ্চেন নাম্বার 37, এটা ক্যালকুলেট করে তোমাকে অ্যান্সার বের করতে হবে। কিউব বলেছে, তা 2 এর কিউব হলো 8, 2 টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু 8, 4 4 16 ভাগ 10 10 কে 100, 7 7 49 গুণ 5কে যদি কিউব করি 3টে 5 গুণ করলে 125 হয়, ঠিক আছে? এই যে যেটা আছে সেটাকে আমি আবার লিখে নিয়েছি ভাগ। আচ্ছা বদমাশ রুল অনুযায়ী ভাগ আগে আসে দেন গুণ আসে। তাহলে 2/4 ইন্টু ভাগটাকে গুণ করে নিলাম 7/10 ইন্টু 5, ঠিক আছে? আচ্ছা 5 দুগুণি 10, 2 দিয়ে কাটলো 2 2, তাহলে 7/4 থাকে। 7/4, 7কে যদি 4 দিয়ে ভাগ করা হয় তাহলে 4 1 4, 1 পূর্ণ 3 4, এটা হলো অ্যান্সার হয়, ঠিক আছে? আসছে কোশ্চেন নাম্বার 50, এই যে সংখ্যাগুলো দেখছো এদের মধ্যে বৃহত্তম সংখ্যা কি হবে? প্রথমে আমি অঙ্কটাকে টুকে নিই। আচ্ছা দেখো কোশ্চেনটাকে আমি টুকে নিয়েছি, তাহলে যা আছে এর সরলীকরণ করতে হবে ফার্স্টে, ঠিক আছে? একে স্কোয়ার করতে হবে। তাহলে 0.2 ছিল, 0.2কে যদি পয়েন্ট তুলি তাহলে 10 হয়, 10-এর স্কোয়ার করব, ঠিক আছে? আচ্ছা তারপরে কি আছে, 1/100 আছে, আর 0.01 পয়েন্ট তুলে 100 নিয়ে আসলাম, আর টু দি পাওয়ার হাফ। আবার কি আছে, 8 টু দি পাওয়ার যদি পয়েন্ট তুলি 0.00, মানে পয়েন্টের পরে 2টো শূন্য আছে, 2টো 0/8, ঠিক আছে? যদি পয়েন্ট তুলি তাহলে 1-এর পরে 3টে শূন্য হয়, টু দি পাওয়ার 1/3 হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা স্কোয়ার বলেছে তাই তো, 4/100, 1/100, ঠিক আছে? 1/10, 1/2, 1/2 মিন্স রুট, 1 কোনো কিছুর 1/2, ধরো এ এর 1/2 ইকুয়াল টু রুট ওভার এ। হ্যাঁ আচ্ছা তাহলে এটা সমান এটা। আর কি আছে, এর 1/3, মানে এ এর 1/3 মানে হলো ঘনমূল করতে বলেছে, তার মানে এ টু এর ঘনমূল এরকম দুটো সমান, তাহলে কি হবে 2/10। তাহলে 0.04, 0.01, 0.1 আর 0.2। দেখো এইগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হলো 0.2, তার মানে কি এটা আসছে 0.008 টু দি পাওয়ার 1/3 থেকে আসছে। তাহলে এই সংখ্যাটা হলো আমার সবচেয়ে বৃহৎ সংখ্যা।